প্রাথমিক শিক্ষকরা তাদের দায়িত্ব দায় সম্পর্কে ওয়াকিবহাল। আমরা আজকের তমলুক সাংগঠনিক জেলায় আমাদের দল এআইটিসি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে শিক্ষক সমাবেশ হচ্ছে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে। আমরা পরিষ্কারভাবে বলেছি যে দেবাংশুর বিরুদ্ধে যে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুধু রাজনৈতিক উদ্দেশ্যে তার রায়গুলো দিয়েছে এবং তিনি রাজনৈতিক অভিসন্ধি নিয়ে তার রায়গুলো দিয়েছে। ফলে আজকে তিনি যখন বিজেপির মতো একটা দুর্নীতিগ্রস্ত দলে যোগদান করেছে, ফলে তার রায় নিয়ে আমাদের প্রশ্ন থেকে গেছে এবং এটা পরিষ্কার হয়ে গেছে শিক্ষিত সমাজের কাছে যে তিনি বিচার ব্যবস্থা কলুষিত করেছে এবং বিচার ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। যেখানে গরিব মানুষের শেষ ভরসা বিচার ব্যবস্থা, সেটাকে ধ্বংস করে দিয়েছে। ফলে এইরকম একটা মানুষকে যাতে আপনারা ভোট দেবেন না, এবং শিক্ষকদেরকে আমরা বাড়ি বাড়ি যেতে বলেছি, তার ছাত্রছাত্রী অভিভাবকদের বোঝাতে বলেছি যে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল সামাজিক ক্ষেত্রে যে কাজগুলো করছে এবং শিক্ষকদের ক্ষেত্রে সেই কাজগুলো করছে। ফলে স্বাভাবিক কারণে সামাজিক উন্নয়নের স্বার্থে, শিক্ষকদের উন্নয়নের স্বার্থে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে, এনআরসি সিএর বিরোধিতার স্বার্থে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছি। এবং তার সঙ্গে আগামী 16ই এপ্রিল ডায়মন্ড হারবার আমাদের অভিভাবক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে 42 জন প্রার্থীর সমর্থনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির প্রায় 30,000 শিক্ষকদের সমাবেশ আছে, রাজ্য সম্মেলন, সেখানে যাওয়ার জন্য আহ্বান করেছি। রাজ্য সম্মেলনে কত ডেলিগেট হবে? রাজ্য সম্মেলনে আমরা 35টা সাংগঠনিক জেলা থেকে মাধ্যমিক এবং প্রাথমিক মিলে প্রায় 30,000 শিক্ষক উপস্থিত থাকবে ডায়মন্ড হারবারে। বর্ণাঢ্য একটা মিছিল হবে, তারপরে রাজ্য সম্মেলন হবে এবং সেখান থেকে আমরা শিক্ষকদের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগানকে সামনে রাখব এবং সেক্ষেত্রে আমরা শিক্ষকদের আহ্বান করব যে শিক্ষকরা দুয়ারে যাবে, সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে বাংলা বিরোধী যারা আছে তাদের কুৎসার জবাব দেবে এবং মানুষকে বলবে যে নিজেদের স্বার্থে, সমাজের স্বার্থে, বাংলার স্বার্থে, দেশের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য আহ্বান করবে। আমাদের প্রিয় সংগঠন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন আমাদের কিছুদিন আগে আমাদের রাজ্য কমিটি গঠিত হয়েছে। তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবর আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এবং আমাদের রাজ্য কমিটির সভাপতি মহিদুল ইসলাম সাহেবের নির্দেশক্রমে আমাদের আজকে শিক্ষক সমাবেশ করা হয়েছে। এই শিক্ষক সমাবেশের দুটি দিক আমাদের কাছে রয়েছে। আমাদের পথ চলা শুরু 2012 সাল থেকে। তো যে কোনো কারণেই হোক রাজ্য সম্মেলন সংগঠিত হয়নি, কিন্তু নতুন কমিটি ফরমেশন হওয়ার পরে আমাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ডায়মন্ড হারবার সরিষা হাই স্কুল মাঠ, 16ই এপ্রিল। এবং আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের এখানের প্রার্থী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং আমাদের সকলের মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আজকে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক স্মৃতিসৌধ প্রাঙ্গণে। সেখানে আমাদের উপস্থিত হয়েছিলেন রাজ্য সভাপতি। আমাদের এই শিক্ষক সমাবেশে আমাদের ডেলিগেট ছিল প্রায় 550 মতো। তো অতিথি হিসাবে আমাদের ছিলেন আমাদের সংগঠনের রাজ্য সভাপতি মহিদুল ইসলাম মোল্লা সাহেব, কার্যকরী সভাপতি পলাশ সাধুখা এবং আমাদের অবজারভার শান্তনু দে মহোদয় ছিলেন। এবং আমাদের জেলার আমাদের অভিভাবক সংগঠনের অভিভাবক এবং তমলুক বিধানসভার বিধায়ক সম্মানীয় সৌমেন কুমার মহাপাত্র মহোদয় উপস্থিত ছিলেন এবং আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত ব্যানার্জি ছিলেন, চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি মহোদয় ছিলেন এবং সোমনাথ বেরাম মহোদয় উনিও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের জেলার যারা নেতৃত্ব রয়েছেন, সুমন সাঁতরা ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের জেনারেল সেক্রেটারি রঞ্জিত দাস মহোদয় এবং স্টেটের যুগ্ম সম্পাদক দেবদুলাল আচার্য মহোদয়, আমাদের সম্পাদক সুশান্ত জানা সহ এবং কোষাধ্যক্ষ নিখিল দা আমাদের ছিলেন। এছাড়াও আরও নেতৃত্ববর্গরা ছিলেন এবং সর্বোপরি যিনি আমাদের সব কিছু সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন তিনি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান সাহেব উপস্থিত ছিলেন। তবে আমাদের যে মূল লক্ষ্য 16ই এপ্রিল যে
প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সেটাকে সাফল্যমণ্ডিত করা এবং সেখানে প্রায় 30,000 ডেলিগেট নিয়ে এটা অনুষ্ঠিত হবে। আমাদের জেলা থেকে প্রায় 500 জন ডেলিগেট ওখানে যাবেন এবং সর্বতোভাবে আমরা একাধারে প্যারা টিচার, টিএসটিএ এবং আমাদের জুনিয়র যারা টিচার রয়েছেন এবং আরও যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে নিয়ে আমরা এই ভোট যুদ্ধে অবতীর্ণ হব এবং যিনি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, তার বিরুদ্ধে গিয়ে আমরা আমাদের যিনি প্রার্থী তাকে বিপুল ভোটে জয়লাভ করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আমার নাম আর কি বলে? আমার নাম শ্রী নীলকান্ত অধিকারী, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি। আমাদের সংগঠনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন।